নমস্কার, এখন আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি এক শোকের খবর, যা শুনে হয়তো আপনারা বিচলিত হবেন বা হয়েছেন, হয়তো আপনারা কানে কানে গুঞ্জন ঢুকে গেছে যে সবাইকে ছেড়ে কিন্তু ইহলোক থেকে পরলোকে গমন করেছেন ঝুমুর শিল্পী বিখ্যাত রজনী পাত্র। এই খবরটা হয়তো অনেকে জেনেছেন বা জানেন নাই, কিন্তু কিভাবে তার এই মৃত্যু, এই ঘিরে অনেকটাই চাঞ্চল্যকর আছে। তো সে বিষয়ে আমি আপনাদের কাছে বেশ কিছু কথা তুলে ধরতে চলেছি, তাই ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন স্টেপ বাই স্টেপ। 2রা জুলাই রজনী পাত্র ঝাড়গ্রামের এক নার্সিংহোমে এখানে চিকিৎসারত চলছিল, এবং সেখানে 2রা জুলাই আপনার দুপুর 12টার দিকে আপনার তার যে গর্ভবতী অবস্থা থেকে খালাস হয়, অর্থাৎ সন্তান জন্মগ্রহণ হয় ওনার কাছ থেকে। তো সেই সন্তান জন্মগ্রহণ হওয়ার পর সেদিন সুস্থ অবস্থায় থাকে, তারপর রাত্রেবেলার সময় তার জ্বালা যন্ত্রণা বাড়ে, এবং জ্বালা যন্ত্রণা যে বাড়ে তারপর কিন্তু ডাক্তারকে নাকি ডাকাডাকি করেছে। অনেকক্ষণ পর সে আসে, এক যাই হোক কর্মরত চিকিৎসক চিকিৎসা করেছেন, এবং চিকিৎসা করার পর যান, এবং ভোরবেলায় আপনার মারা যায় সেই রজনী পাত্র। তো এই কথাটাই হয়তো তারপরেই চারদিকে শোনাশুনি হয়েছেন, এবং উনার স্বামী জানিয়েছেন যে এটা গাফলতি, চিকিৎসার গাফলতি বলে উনি অভিযোগ করেছেন, আপনার থানাতে অভিযোগ দায়ের করেছেন। তো যাই হোক, সেটা দেখা যাচ্ছে যে সেটা অভিযোগটা কতটা সত্যি কতটা মিথ্যা তদন্ত সাপেক্ষ, সেটা তদন্ত চলবে, এবং সে তদন্ত সত্য হয়ে উঠুক, যাতে যদি সেখানে কোনো খামতি থাকে তার যেন শাস্তি হয়, এবং তারপর যা বিষয় সেটা হয়তো প্রশাসন বিভাগে সেটা যে দেখে নেবেন আর কি। তো ঝাড়গ্রামে কিন্তু ওনারা অনেক শিল্পী বা অনেক মানুষ সেখানে জমায়েত হয়, এবং জমায়েত হয়ে বিক্ষোভের মতো এক কর্মসূচি তারা করেছিলেন। সেখান থেকে উনি উনার যে স্বামী, রজনী পাত্রের স্বামী কি বলছেন সেটা একটু শুনুন। শুনলেন সেই রজনী পাত্রের স্বামীর বক্তব্য, এবং সেখানে অনেক মানুষ ছিল, যে এমনকি উনি গাফিলতি বলেই দাবি করছেন যে গায়ে চাকা চাকা দাগ রয়েছিল যখন ভোরবেলা 3টার সময় মারা যায়, এবং অনেক ডাকাডাকি করেছিল নাকি, সেরকম ডাক্তারও সাড়া দেয় না। এখন কি হচ্ছে সেটা আমরা পরবর্তী আরো আপডেটে আমরা তুলে ধরবো, আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আর যতটা খবর পাওয়া গেছে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে আমাদের প্রিয় ঝুমুর শিল্পী কিন্তু এখন বর্তমানে আর নেই আমাদের এই ইহলোকে, তিনি পরলোকে গমন করেছেন। উনার ঝুমুর আমরা চারদিকে শুনেছিলাম, উনি শুধু ঝুমুর গায়ক বা গায়িকা নয়, তিনি পুরুলিয়া গানের গায়িকাও ছিলেন, এমনকি তিনি অভিনয়ও করেছেন অনেক গানে। তো সেরকমই আমরা বড় মাপের এক ঝুমুর শিল্পীকে আমরা কিন্তু হারিয়ে ফেললাম। তো এতে চারদিকে সমস্ত ঝুমুর শিল্পী বা অনুরাগীরা শোকে কাতর হয়ে গেছে। সরাসরি উনার মঞ্চের একটু আপনার ছবিটা দেখুন, যে উনি কিরকম ধরনের গান গাইতেন বা কতটা মানুষটি ফুর্তি ছিলেন আর কি, সেটাও আপনারা একটু দেখে নেন। কি রিপোর্ট আসছে যে উনি কিভাবে মারা গেছে সেটা কিন্তু আমরা কিছু সময়ের মধ্যে জানতে পারবো। ছেলে কিন্তু সুস্থ আছে, যা প্রসব সন্তান সেটা সুস্থ আছে, কিন্তু যে সদ্যজাত হওয়ার পরে কিছু মানে 24 ঘন্টাও না পার হওয়ার মধ্যে দিয়ে কিন্তু তার প্রাণ বিয়োগ হয়েছে। এটা কিন্তু সত্যি খুবই দুঃখজনক। আর যে ইনি এসেছেন, এই ভূমিষ্ঠ হয়েছেন যে সন্তান, তার কতটা কপাল খারাপ যে মাকে সেরকম ভাবে দেখতে পাওয়া গেল না, হয়তো মাতৃদুগ্ধ পান করেছে কিনা সেটাও একটা বড় ব্যাপার, এরকম একটা ব্যাপার। তার অত্যন্ত বেদনাদায়ক খবর। তো যাই হোক, আমরা সেটা পরের বিষয়ে আরো আমরা কিন্তু খবর নিয়ে আসছি, পরপর আপডেট নিয়ে আসছি। আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন, সবল থাকবেন। দেখা যাক সেটা চিকিৎসার গাফিলতি নয় এরকম নর্মাল ভাবে মারা গেছে, সেটা আমরা কিন্তু তুলে ধরতে চলবো পরবর্তী ভিডিওর মধ্যে দিয়ে। তো এখন কিন্তু উনার স্বামী কিন্তু দাবি করেছে যে চিকিৎসার গাফিলতি। তো সে বিষয় নিয়ে থানায় কিন্তু অভিযোগও করেছেন। নমস্কার, ধন্যবাদ।